আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে ফারজানাতুস কিচেনে নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি টাকি মাছের ঝাল ভুনা। আশা করছি সকলেরই ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল। তেলটি গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি আর 3টি মরিচ কুচি। পেঁয়াজ মরিচগুলো তেলের সাথে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ মরিচগুলো অল্প ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। এরপর শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিব। প্রথমে দিব 1 চামচ লবণ, এরপর দিব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়ো। যেহেতু আমি টাকি মাছের ঝাল ভুনা করতেছি তাই এখানে মরিচের পরিমাণটা একটু বেশিই দিব। এরপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো। শুকনো উপকরণগুলো দেওয়া শেষে এবার আমি কষানোর জন্য দিয়ে দিব এখানে অল্প পরিমাণে পানি। পানিটা দিয়ে এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। যখন মশলাগুলোর উপরে তেল ভেসে উঠবে তখনই আমি এখানে দিয়ে দিব 2টি আলু আর দিয়ে দিব টাকি মাছ। মাছ আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে এবার আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। কষানোর জন্য এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। উপকরণগুলো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকনা দিয়ে আমি এখানে কষাবো। তো ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানি উঠেছে। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি উপকরণগুলো কষানোর জন্য। কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ পানি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে এবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ফিরে এলাম কিছুক্ষণ পর। ঢাকনাটা উঠিয়ে এবার আমি একটু নেড়ে দিব। আমি এখন আর ঢাকনাটা দিয়ে এখানে রান্না করব না, ঢাকনা ছাড়াই রান্না করব ঝোলটা শুকানোর জন্য। এখন চুলার আঁচটা হাই হিটে রেখে তারপর জাল করতে হবে। সবাই তো টাকি মাছের ভর্তাই খান, কিন্তু এভাবে একবার আলু দিয়ে টাকি মাছের ঝাল ভুনা রান্না করে দেখেন, খেতে কিন্তু দারুণ মজা হয়। তো এভাবেই আমি জাল করতে থাকবো আর অল্প অল্প নেড়ে দিব। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ঝোলগুলো একদম মাখা মাখা হয়ে গেছে। যখন ঝোলগুলো মাখা মাখা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাটাও কমপ্লিট। এবার চুলার আঁচ বন্ধ করে আমি চুলা থেকে উঠিয়ে নিব। ভিডিওটি যাদের ভালো লাগছে অবশ্যই তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।